আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সেই খিলগাঁওয়ের খিল খেতে আছি, যেখান থেকে কিছুক্ষণ আগেই এখানে প্রশাসনের মাধ্যমে আমাদের খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির ভাঙা হয়েছে। আপনারা জানেন যে এই মন্দিরে কয়েকদিন আগে থেকেই কিছু উগ্রবাদী অপশক্তি মন্দিরটি ভাঙতে এসেছিল। তো এরপরে প্রশাসন বলেছিল যে আমাদের এই মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবে এবং মন্দির যাতে আমরা পূজা অর্চনা করতে পারি সেই বিষয়ে ব্যবস্থা নেবে। কিন্তু আজকে প্রশাসন নিজ উদ্যোগে বুলডোজার নিয়ে এসে শত পুলিশ এসে এই মন্দিরটি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে অবৈধ স্থাপনার অপবাদে। তো বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে তো আমরা বলতে চাই, বাংলাদেশ রেলওয়েতে সবচেয়ে বেশি জমি অবৈধ অবস্থায় আছে সারা বাংলাদেশে। হঠাৎ করে এই জায়গা উচ্ছেদ করার জন্য এত প্রয়োজন হলো কেন, এবং এই প্রয়োজনটা অপশক্তি হামলা করার পরেই বা কেন হলো, এর আগে কেন হলো না? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা মাথায় রাখবেন। এবং পাশাপাশি আজকে গভর্নমেন্ট যেভাবে প্রস্তুতি নিয়ে একটি মন্দির ঘুরিয়ে দিতে এসেছে, এটা অত্যন্ত মাটাও তারা বুলডোজার দিয়ে এই যে এই জায়গাতে আমাদের মায়ের মন্দির ছিল, এই জায়গাতে কিন্তু তারা ভেঙে দিয়েছে। এই জায়গায় দেখেন মায়ের ঘট এখনও দেখা যাচ্ছে, মায়ের ঘট মায়ের মন্দির এই জায়গাতেই ছিল। তো আমাদের বক্তব্য কিন্তু ছিল স্পষ্ট, আপনি মন্দির ভাঙবেন, আপনি মন্দির স্থাপনা হিসেবে বলতে পারেন, নোটিশ দিতে পারেন। সরকারি জায়গায় শত অন্যান্য ধর্মের উপাসনা রয়েছে, একটা মন্দির হয়েছে, আপনাকে একটি সুশৃঙ্খল পন্থায় গিয়ে আপনি বলেন, তারপরে আপনি মন্দির স্থাপনা ভাঙেন। 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আপনাকে মন্দিরটা ভেঙে দিতে হবে। এত গুরুত্বপূর্ণ কাজ, সারা বাংলাদেশে শত কাজ বাদ রেখে আপনাকে এই মন্দিরের জায়গায় উচ্ছেদ করতে আসতে হবে, এত জরুরি হয়ে কেন পড়লো? এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে যায়। তাহলে কি আমরা ধরে নেব যে অপশক্তি যে হামলা করতে এসেছিল এটি কি গভর্নমেন্টের উস্কানি মানে পরিকল্পিতভাবে এসেছিল, যে এখন সাম্প্রদায়িক একটি ঘটনা ঘটিয়ে যাতে গভর্নমেন্টের এই মন্দিরটি ভাঙতে সুবিধা হয়? এখন আমাদের কাছে কিন্তু এরকমই মনে হচ্ছে। তো এবং আরেকটি গভর্নমেন্ট যেটি অত্যন্ত জঘন্য কাজ করেছে আমাদের সম্প্রদায়ের সাথে, এই স্থাপনা ভাঙার পাশাপাশি যেভাবে বুলডোজার দিয়ে মা কালীর প্রতিমা ঘুরিয়ে দেওয়া হয়েছে, মহাদেবের প্রতিমা ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটি বাংলাদেশের ইতিহাসে আসলে একটি জঘন্যতম অধ্যায় হয়ে থাকবে এই জায়গাটা। এবং তারা ভেঙে এদের ঘটগুলো পড়ে আছে এবং মায়ের সেই নারকেলেরই পড়ে আছে, ঘট পড়ে আছে, যাতে এখানে কেউ ছবি তুলতে না পারে এবং ভিডিও ফুটেজ নিতে না পারে। তারা এই ঘুরিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু মায়ের প্রতিমা সরিয়ে ফেলা হয়েছে, যাতে কেউ এসে ছবি তুলতে না পারে। অথচ তারা কিন্তু এটা পারত, প্রশাসন কিন্তু মায়ের প্রতিমাটা না ভেঙে তার এখানে অসংখ্য জায়গা আছে, সেই জায়গায় কিন্তু তারা প্রতিমাটি রেখে তারপরে স্থাপনা ভাঙতে পারত। কিন্তু তারা মায়ের প্রতি এত ক্ষোভ, প্রতিমার প্রতি ক্ষোভ, এটা আমরা দেখেছি সবসময় উগ্রবাদী অপশক্তি যারা থাকে তারা মায়ের প্রতিমা দেখতে পারে না, কিন্তু প্রশাসনও যে দেখতে পারে না, প্রশাসনের মধ্যে যে এত উগ্রবাদিতা রয়ে গেছে, আজকে না আসলে এখানে কিন্তু আমরা কখনোই বলতে পারতাম না। এখানে দেখেন একটি সে আমাদের মহাদেবের সেই শিবলিঙ্গ রয়ে গেছে অবহেলায়, এটি তারা এইভাবে ফেলে দিয়েছে। এটা অত্যন্ত জঘন্য কাজ করেছে। এটা আসলে বলার নাই, বাংলাদেশে যে আমরা কি অবস্থায় আছি, এই আজকে খিলক্ষেতের মন্দিরটাই প্রমাণ করে যে বাংলাদেশের হিন্দুরা কতটা অসহায়। একটা মন্দির কত নিমিষে ঘুরিয়ে দেওয়া যায়, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কেউ কোনো কিছু বলছে না। মানে এত সহজ বাংলাদেশের একটা মন্দির ভেঙে ফেলা, যেটা বাংলাদেশের মতো একটা রাজধানী যেখানে মতো জায়গায় একটা মন্দির ভেঙে ফেলছে, কোনো প্রতিবাদ হলো না, কোনো মিডিয়া নেই, কিচ্ছু নেই। চোখের পলকে মানে একটা আবেগ, একটা অনুভূতি, একটা ভালোবাসা এইভাবে ঘুরিয়ে দেওয়া যায়। মানে আসলে এটা মনে একমাত্র আমাদের সনাতন সম্প্রদায়ের প্রতিষ্ঠানের ক্ষেত্রে মনে হয় সম্ভব, এটা মনে হয় আর কোনো ক্ষেত্রে মনে হয় সম্ভব নয়। তো এই ঘটনায় আমরা আবারও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট থেকে এবং আমাদের সকল সংগঠন যারা এখানে রয়েছেন সকলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করে যাচ্ছি। আপনারাও যার জায়গা নিন, আমরা অচিরেই আমরা কর্মসূচি ডাক দেবো, কারণ এই অবস্থায় চলতে পারে না। আপনি একটি মন্দির এভাবে ঘুরিয়ে দিবেন চোখের পলকে, দিনে রাতে। আমরা দেখেছি সবসময় মন্দির ভাঙা হয় রাতের আধারে, অপশক্তিদেরকে, দুর্বৃত্তদের আমরা কখনোই দেখতে পাই না। আর আজকে দেখলাম ভর দুপুরবেলা তপ্ত রৌদের ভিতরে আজকে আমার মায়ের মন্দির ঘুরিয়ে দেওয়া হলো। তো এই জায়গাতে আপনারা সবাই থাকবেন, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কর্মসূচি ঘোষণা করব।
কারণ এইভাবে কখনোই মানে চলতে পারে না। একটি সম্প্রদায় যে বাংলাদেশে 3 কোটি হিন্দু সম্প্রদায় রয়েছে, আজকে তাদেরকে এইভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন, অনুভূতিতে আঘাত দেওয়া, এটা কখনোই কাম্য নয়। আমরা আবারও প্রশাসনের কাছে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নির্লজ্জের মতো প্রশাসন যে কাজটা করেছে, এই দায়ভার প্রশাসনকে সারা জীবন নিতে হবে এবং প্রশাসনের একটি কালিমা রটে গেল। আমরা মনে আছে স্বাধীনতার পরে রমনা কালী মন্দিরকে একবার ঘুরিয়ে দেওয়া হয়েছিল। যারা রমনা কালী মন্দিরকে ঘুরিয়ে দিয়েছিলেন তাদের কী অবস্থা হয়েছে ইতিহাস কিন্তু সাক্ষী রয়ে গেছে। আজকে খিলক্ষেতেও কিন্তু ঠিক সেম মা কালীর মন্দিরই কিন্তু ছিল, সেই মা কালীর মন্দির কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেই ইতিহাস কী হবে এটা আগামী ভবিষ্যতেই বলে দেবে। রমনা কালী মন্দির ভাঙার অতীত আমরা দেখেছি, সামনে খিলক্ষেত সার্বজনীন দুর্গা কালী মন্দির ভাঙার ভবিষ্যৎটাও আমরা ভবিষ্যতে দেখার অপেক্ষায় রইলাম। মা সকলের বিচার করবে, আশা করি সেটা অচিরেই তারা দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে।